হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। লাস্ট ভিডিওতে আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা মন্দারমণি পৌঁছে গেছি। এবার সমুদ্র দর্শনের পালা। সারা রাত ট্রেনে জার্নি করার পর দেন আবার 4 ঘন্টার বাসের জার্নি। সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই আমরা সব স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা সমুদ্রের কাছে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বেরোলেই সামনে সমুদ্র, যেটা আমি আগের ভিডিওতে খুব ভালো করেই দেখিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার পেজে গিয়ে অন্বেষা রয়সিনাতে দেখে নিতে পারো। সো ফাইনালি আমরা সমুদ্রের সামনে চলে এসেছি। এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ ছিল। আমরা বিকালের দিকে সেখানে গেছিলাম, তাই জন্য একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছিল। সমুদ্রের এই আওয়াজটা শুনতে এত ভালো লাগে আর এতটাই পিসফুল একটা ব্যাপার। যাই হোক, এখানে এসে আমরা সেদিন শুধু পা ভিজিয়েছিলাম, স্নানটা আমরা পরের দিন করেছি। সত্যি বলতে সমুদ্রের কাছে গিয়ে স্নান না করে ফিরে আসাটা খুবই কষ্টদায়ক। যাই হোক, তবুও আমরা নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছি যে না, পরের দিন নামবো। সেই সময়টা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এতই ভালো লাগছিল, কিছুতেই মনে হচ্ছিল না যে আবার রিসোর্টে ফিরে যাই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর এদিকে দেখো দুই বন্ধুর কাণ্ড, তারা তো সমুদ্রে নেমে জলকেলি শুরু করে দিয়েছে, বাট আমরা তো অতটা প্রিপেয়ার হয়ে যাইনি, তাই আমরা দূরেই দাঁড়িয়েছিলাম, ওদের কাণ্ডগুলোই দেখে যাচ্ছিলাম। এখানে আমার বর, ওর ফোনে জল ঢুকে যাবে সেই জন্য সেটা আমার জিম্মায় রেখে যাচ্ছে। যাই হোক, এইখানের ভিউটা তোমরা খালি একবার দেখো। এখানে আমরা দুই বউ তাদের বরদের জিনিসপত্র সামলাচ্ছি, আর এদিকে আমাদের দুই বরদের কাণ্ডটা খালি দেখো। ওদের এখনো সমুদ্রে জলকেলি করাই কমপ্লিট হচ্ছে না, ওরা ওই আনন্দেই আছে। এখানে এখন আমি ভিডিও শুটিং করছি আমাদের নতুন বিবাহিত কাপেলের। যাই হোক, এখানে আমি ওদেরকে বিভিন্ন রকমভাবে গাইড করছিলাম যে এটা করো ওটা করো, তো সেটাই ওরা করছিল। খুব ভালো লাগছিল, দুজন মিলে খুব সুন্দর পোজ দিচ্ছিল। ইতিমধ্যেই আমারও আমার বরের সাথে একটু ভিডিও শ্যুট করার ইচ্ছা হলো, তো আমরাও এখানে একটু ভিডিও করে নিচ্ছি। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম ডাবের জল খেতে। এখানে ডাবগুলো বেশ ভালো, বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল। আমরা তখন ভাবলাম যে একটু ডাবের জল খাওয়া যাক। সমুদ্রে এসে ডাবের জল খাবো না, এটা তো হতেই পারে না। যাই হোক, এখান থেকে আমরা ডাব নিয়ে নিলাম। ডাবের জল খেয়ে তারপরে আমরা চলে যাই আইসক্রিমের দোকানে, সেখান থেকে আমরা আইসক্রিম খাই। আমরা এখানে আইসক্রিম চুজ করছি, আর ইতিমধ্যেই আমি লক্ষ্য করলাম একটা বাছুর, সে আমার বড়মশাইয়ের কাছে চলে এসছে। এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার না করে আমি থাকতে পারলাম না, তাই জন্য আমি ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। এখানে এত কিউট লাগছিল এই মোমেন্টটা দেখতে, খুবই সুন্দর। বাছুরটা খুব মজা পাচ্ছিল, ওকেও আদর করে আমার বড় বেশ মজা পেয়ে গেছে। বাছুরটা কিছুতেই যাচ্ছিল না, একটু পরপর শুধু পার্থর কাছে চলে আসছিল, ও একটু আদর করে দিবে সেই জন্য। এর পরের কাণ্ডটা খালি তোমরা দেখো। এখানে আমার বর আদর করলো, ঋতুপর্ণা দিয়ে আসলো, ঋতুপর্ণা দিয়েও ওকে আদর করলো। আমি যদিও একটু এগুলো ভয় পাই, তাই আমি খুব একটা কাছে যাই না, দূর থেকেই ভিডিও করছিলাম। এরপর শুভঙ্করদা ধরতে গেল, ও ভয় পেয়ে পালিয়ে গেল। এরপর আমরা আবার রিসোর্টে ফিরে আসি। রিসোর্টে একটু সুইমিং পুলের কাছে কিছুক্ষণ সময় কাটাই, তারপর যে যার যার মতন রুমে চলে যাই। রুমে গিয়ে অনেকটা টাইম আমরা রেস্ট নেই, কারণ সারা রাত জার্নি করেছিলাম, খুবই টায়ার্ড লাগছিল। সত্যি বলতে ঘুরতে এসে একটুকু সময় ঘুমিয়ে কাটাতে ইচ্ছা করে না, মনে হয় যতটা সময় পেয়েছি সম্পূর্ণটা ঘুরে বেরিয়ে কাটাই। বাট স্টিল রেস্ট নেওয়াটাও জরুরি, তাই জন্য একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা আবার উঠে পড়ি। আর সন্ধ্যাবেলা উঠে ব্যালকনি থেকে জাস্ট এরকম একটা ভিউ আমরা দেখতে পাই। আমরা তো সবাই খুব খুশি হয়ে গেছিলাম, চারপাশে এত সুন্দর লাইট দিয়ে সাজানো। এই ব্যালকনিটা ছিল আমাদের আড্ডা দেওয়ার মেইন জায়গা, আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে আবার রেডি হয়ে নিয়েছি। আমাদের যাওয়ার ছিল একটু বিচের কাছে, তার আগে একটু চা খাবো। এখানে আমরা সামনেই একটা চায়ের দোকান থেকে চা অর্ডার করি, 4 জনের 4টা চা। এরপর আমরা ঠিক সমুদ্রের সামনেই এই দোকানটা, যেখানে আমরা ডাবের জল খেয়েছিলাম, সেই দোকানে বসেই আড্ডা দিই। যেহেতু আমরা অনেকটা বেলা করে খাবার খেয়েছিলাম, তাই খুব একটা খিদা ছিল না, বাট তাও আমরা ম্যাগি অর্ডার করি সবার জন্য। এদিকে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, আর ইতিমধ্যেই আমাদের ম্যাগি চলে এসছে। ম্যাগিটা খেতে খুবই টেস্টি ছিল। আড্ডার সাথে সাথে আমাদের খাওয়াও চলতে থাকে। এখানে আমরা একটু চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, সাথে চা।
আর এখানে দেখো একটা কিউট বিড়াল এসে বসেছিল, আমি সেটারই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। একদিকে বিড়াল আর একদিকে দেখি আরেকজন এসে হাজির হয়ে গেছে, কতক্ষণে তাদেরকে কিছু খাবার দেওয়া হবে। এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে একটু বিচে গেছিলাম। বিচটাতে রাতের বেলার ভিউটা খুবই ভালো লাগছিল। ওই যে দূরে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছিল, আর সত্যি কথা বলতে আশেপাশের প্রত্যেকটা রিসোর্ট দেখতে খুবই ভালো লাগছিল। এখানে আমার বরমশাই আমার একটু ভিডিও করে দিচ্ছে। এখানে যেহেতু একদম অন্ধকার ছিল, কোনো লাইটের ব্যাপার নেই, তাই আমি একটু ফ্ল্যাশ দিয়েই একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। এখানে ঋতুপর্ণা দি আর দূরে দেখো আমাদের দুই বরেরা ঘুরে বেড়াচ্ছে। ওরা নিজেদের মতন সময় কাটাচ্ছিল আর আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না, এদিকেও জল আর মাঝখানে আমরা, আবার ওদিকে সমুদ্র। অ্যাকচুয়ালি সমুদ্র কিছুটা পিছিয়ে গিয়েছিল, তাই জন্য মাঝখানে চর দেখা যাচ্ছিল, আর এই চরেই আমরা ঘোরাঘুরি করছিলাম। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রুমে এসে রাতের ডিনারটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, নিয়ে সবাই রেস্ট। আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যেও। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।